পদত্যাগ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন অভিযোগে তাকে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন স্কুলের টাকা আত্মসাৎ করায় তাকে 2014 সালে বহিষ্কার করা হয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিকারানী। তারই প্রতিশোধ নিলেন উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অরাজনৈতিক সরকার তো আসলে একই রকম লোভী, একই রকম দুর্নীতিগ্রস্ত, একই রকম মিথ্যাবাদী। এই বর্তমান যে উপদেষ্টা রয়েছে তারা ক্ষমতা লোভী। এই উপদেষ্টারা 5 তারিখের আগে কেউ হয়তো হলে রয়েছে, কেউ হয়তো মেসে রয়েছে। আগ্রমী ইউনিয়নে পরিবারিতে ত্রিপল মারা করেছেন, তার সাথে আসিফ মাহমুদের বাবা সম্পৃক্ত আছে। গণ অভ্যুত্থানের সময় তুলুম জনপ্রিয়তা অর্জন করেছিলেন বর্তমানে এনসিপির নেতাকর্মীরা, এমনকি তাদেরকে বিশ্বাস করে ছাত্র জনতা ক্ষমতার আসনে বসান। কিন্তু আজ তারাই ক্ষমতার দম্ভ দেখিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট সহ নানা কুকর্মর সাথে জড়িয়ে পড়েছে। তাদের এইরকম কুকর্মের পরিপ্রেক্ষিতে আবারও মাঠে নেমেছে সাধারণ ছাত্র জনতা সহ বিএনপির নেতাকর্মীরা। গতকাল 5:30টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়িতে ভাঙচুর করেছেন ছাত্র জনতা। উপদেষ্টা আসিফ মাহমুদ যানজটে পড়ায় মারধর করা হয়েছে লাইনম্যানকে, এমনই অভিযোগ উঠেছে কুমিল্লা জেলার এনসিপি নেতাদের বিরুদ্ধে। এনসিপির নামে দলটি গঠন হওয়ার পরপরই বাংলাদেশে চলেছে তুলুম পরিমাণের চাঁদাবাজি। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি তারা বাসায় চাঁদা না পেয়ে গৃহবধূকে ধর্ষণ সহ বিভিন্ন লুটপাটের অভিযোগ উঠে এসেছে। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন 48 ঘন্টার ভিতর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ না করলে পরবর্তীতে তারা অ্যাকশন নিতে বাধ্য হবে। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ।